আমার বন্ধুগণ, কোরআনুল কারীম সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয় আসমান এবং জমিন সৃষ্টির সূচনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন বছরে মাস দিয়েছেন 12টি, যা তিনি তার কিতাবের ভেতরে লিপিবদ্ধ করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর সূচনা লগ্ন থেকে 12টি মাস যিনি আমাদের জন্য দিয়েছেন তিনি কে? আর সেই মাসগুলো গণনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমানে ক্যালেন্ডার দিয়ে দিয়েছেন। ক্যালেন্ডার কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কমারা নূরান ওয়া قدره منازل لتعلموا عدد السنين والحساب. পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, হুয়াল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমার, হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কমারা নূরা। আমি আসমানে তোমাদের জন্য একটা সূর্য দিলাম আর সাথে একটা চন্দ্র দিলাম, সেই চন্দ্রের ভেতরে আবার কিছু আলো দিলাম, আর সেটার চলার জন্য আমি আল্লাহ পাক নির্দিষ্ট কিছু পথ দিলাম। লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, যাতে করে তোমরা হিসাব করতে পারো। সুবহানাল্লাহ। এই চন্দ্র, এই চাঁদ, এটা এক রাস্তায় চলে না, তার জন্য আসমানে আল্লাহ পাক 28টা রাস্তা দিয়েছেন। সুবহানাল্লাহ। এগুলোকে চাঁদের কক্ষপথ বলা হয়। এক এক দিন এক একটা রাস্তা সে অতিবাহিত করে। 28 দিন পর্যন্ত তাকে দেখা যায়, শেষের 2 দিন আর তাকে দেখা যায় না। আমার বন্ধুগণ, এই নিয়ম, এই পদ্ধতি কারো বাপদাদার ক্ষমতা আছে পরিবর্তন করার? কে দিয়েছেন? আল্লাহ তাআলা বলছেন, আমি শুধু তোমাদের জন্য 12টি মাস দেই নাই, ওই 12 মাসের হিসাবের জন্য আসমানে ক্যালেন্ডার দিয়ে দিয়েছি। ওই চাঁদ উঠবে, প্রথম দিন প্রথম রাস্তায় আসবে, খুব সরু দেখা যাবে, কিছু সময় পরে তাকে আর দেখাও যাবে না। আবার দ্বিতীয় রাস্তায় আসবে, আরেকটু প্রশস্ত হবে। এভাবে যেতে যেতে 14তম দিন, যখন 14তম রাস্তা সে অতিবাহিত করবে, সেই দিন পরিপূর্ণ চাঁদ দেখা যাবে, যেটাকে আমরা পূর্ণিমার চাঁদ বলি। এইভাবে আবার আস্তে আস্তে সে সংকুচিত হতে থাকে, ছোট হতে থাকে, সরু হতে থাকে। 28তম দিন আবার সে একেবারে শুরু হয়ে যায়। 28তম রাস্তায় গেলে আবার আস্তে আস্তে সে আগের মতো চিকন হয়ে যায়। এরপর 29 এবং 30, এই 2 দিন তারে আর দেখা যায় না, কারণ এই 2 দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে আসমান থেকে মানুষের চক্ষুর অন্তরালে নিয়ে যান, মানুষ আর দেখতে পায় না। আবার সে নতুন করে উঠে, শুরু হয়েছে আবার আরেক মাসের প্রথম দিন। সুবহানাল্লাহ। এইভাবে আমরা মাস গণনা করি। আর এই মাস গণনার সিস্টেম, পদ্ধতি যিনি দিয়েছেন তিনি কে? জানুয়ারি, ফেব্রুয়ারি, তারপরে বৈশাখ, জ্যৈষ্ঠ, এদের সাথে চন্দ্র মাসের চাঁদের কোনো কানেক্টেড নাই, এগুলো মানুষের তৈরি। আর মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদুল আউয়াল, জমাদুল সানি, রজব, শাবান, রমাদান, শাওয়াল, জিলকাদ, জিলহজ, এই সবগুলোর সাথে চাঁদের একটা সম্পর্ক
আছে। যিনি দিয়ে দিলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার বান্দারা শোনো, যেই দিন আমি আসমান আর জমিন সৃষ্টি করেছি, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান আর জমিন যেই দিন সৃষ্টি করেছি সেই দিন থেকে আমি তোমাদের জন্য 12টি মাস দিয়ে দিলাম, আর সে 12 মাসের কথা আমি আমার কিতাবের ভেতরে তোমাদের জন্য স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছি। মিনহা আরবাতুন হুরুম, আর এই 12টি মাসের ভেতরে 4টি মাস এমন আছে যেগুলো হলো সম্মানিত মাস। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যালিকাদ দীনুল কাইয়্যিম, এটাই হলো পরিপূর্ণ দিন। এর উপরে আমাদেরকে ইস্তেকামত থাকতে হবে, এর উপরে আমাদেরকে সুপ্রতিষ্ঠিত থাকতে হবে, মেনে নিতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বছরে দিলেন 12 মাস, সম্মানিত করলেন কয় মাস? এই 4টি মাস সম্মানিত মাস। এই মাসগুলোতে জাহেলি যুগেও এই 4 মাসের প্রতি সম্মান প্রদর্শন করা হতো। এই 4 মাসে যুদ্ধ বিগ্রহ বন্ধ থাকতো, কেউ কারোর সাথে ঝগড়া করতো না, মারামারি করতো না, যুদ্ধ বিগ্রহ করতো না। আল্লাহর আদেশ, এগুলো সম্মানিত মাস, এগুলোর প্রতি তোমরা সম্মান প্রদর্শন করো। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, খবরদার এই মাসগুলোতে তোমরা ধর্মের সাথে সাংঘর্ষিকপূর্ণ কাজ করে নিজেদের ক্ষতি নিজেরা করো না। কারণ এই মাসগুলো সম্মানিত করেছেন কে? আল্লাহ নিষিদ্ধ করেছেন। এই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ করবা না, এগুলো হচ্ছে সম্মানিত মাস। এই মাসগুলোতে তোমরা যদি তা করো তাহলে নিজেরা নিজেদের ক্ষতি করবে। এরপরে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা, আর তোমরা মুশরিকদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে যুদ্ধ করো, যেইভাবে তারা কামা ইউকাতিলুনাকুম কাফা, ওরা যেইভাবে ঐক্যবদ্ধ হয়ে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে। এরপর আল্লাহ বললেন, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, জেনে রাখো মুত্তাকিদের সাথে যিনি আছেন তিনি কে? আল্লাহ। আল্লাহ থাকেন মুত্তাকিদের সাথে। মাঝখানে বললেন 4 মাস সম্মানিত, এই মাসগুলোতে অন্যায় অপরাধ করে নিজেরা নিজেদের ক্ষতি করো না। এরপরে বললেন মুশরিকদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে যুদ্ধ করো, যেইভাবে তারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে। এখন প্রশ্ন হলো, আল্লাহ নিষেধ করলেন, আবার শেষে বললেন ওদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, ঘটনাটা কি? ঘটনা হলো এই সম্মানিত মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ বন্ধ ছিল, কিন্তু কাফেরেরা এই মাসগুলোতেও, এই মাসকে লঙ্ঘন করেও তারা যুদ্ধ করেছে। ফলে আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন, তারা যদি যুদ্ধ করে তাহলে তারাই প্রথমে লঙ্ঘন করলো, তোমরা প্রতিহত করো, তোমরাও থেমে থেকো না। যদি তারা তোমাদের সঙ্গে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে তাহলে তোমরাও তাদেরকে মোকাবেলা করো। তার মানে আল্লাহ তাআলা নিষেধ করার পরেও কেউ যদি আল্লাহর আইনকে অমান্য করে, আল্লাহর আইনকে লঙ্ঘন করে, তাদের বিরুদ্ধে প্রতিহত করার অনুমতি আছে। কে দিয়েছেন? আল্লাহ। সুতরাং প্রিয় বন্ধুগণ, এই মুহররম মাস হলো সেই 4টি মাস সম্মানিত মাসের নিষিদ্ধ মাসগুলোর ভেতরে মুহররম মাস হলো একটি। আমরা এটা কি করে জানবো? এটা জানার জন্য আমাদেরকে হাদিসের দিকে যেতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যা বুখারীর ভেতরে এসেছে, 4662 নাম্বার হাদিস এটি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিসটি বর্ণনা করছেন। عن أبي بكرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال إن الزمان قد استدار كهيئته يوم خلق السماء يوم خلق الله السماوات والأرض। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, قال إن الزمان قد استدار كهيئته يوم خلق الله السماوات والأرض।
আসমান এবং জমিন সৃষ্টির সূচনা লগ্ন থেকে জামানা যেমন ছিল এখনো তেমনই আছে, জামানার কোনো পরিবর্তন হয়নি। তার মানে আমরা অনেকে বলি না যে কোনো কিছু হইলে যে এখন জামানা খারাপ হয়ে গেছে, বলে না মানুষ যে জামানা খারাপ হয়ে গেছে। রাসূল বললেন না, ইন্না জামানা ক্বাদ ইস্তাদারা কাহাইয়াতিহি ইয়াওমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিন সৃষ্টির সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত জামানা যেমন আছে, যেমন ছিল তেমনই আছে, এর কোনো পরিবর্তন হয়নি। তবে শোনো, as-sanatu 12 শাহরান মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির সূচনা লগ্নে বছরের মাস দিয়েছেন 12টি। বছরের মাস দিয়েছেন কতটি? মিনহা আরবাআতুন হুরুম, তার ভিতরে সম্মানিত মাস দিয়েছেন 4টি। সালাসুম মুতাওয়ালিয়া, এর ভিতরে 3টি মাস একাধারে আছে। সেই মাসগুলো দুল কাদাতি ওয়া দুল হিজ্জাতি ওয়াল মুহাররম। জিলকাদ, জিলহজ এবং মুহাররম, এই 3টা মাস লাগাতার। আর আরেকটি মাস হচ্ছে ওয়া রজাবা, আরেকটি হলো রজব মাস, যা জামাদা এবং শাবান এই 2 মাসের মধ্যবর্তী সময় যে মাসটি আসে তার নাম রজব মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই 4টি মাস সম্মানিত মাস, এই 4টি মাস সম্মানিত মাস। কে করেছেন? আরো জোরে বলতে হবে, কে? সুতরাং প্রিয় বন্ধুগণ আমার, জামানার কোনো পরিবর্তন হয়নি, যেইভাবে চলছে সেইভাবেই হচ্ছে। প্রতিদিন সূর্য পশ্চিম দিগন্তে উঠে না পূর্ব দিগন্তে উঠে? কোন দিগন্তে উঠে? পূর্ব দিগন্তে। অস্তমিত হয়, এর কোনো পরিবর্তন হয়েছে? আচ্ছা, যেই দিন চন্দ্র উঠে, প্রথম দিন চন্দ্র আমরা কোন দিকে দেখি? পশ্চিম দিকে। একটা সময় আসবে যে সূর্য আর পূর্ব দিগন্তে উদিত হবে না, একদিন পশ্চিম দিগন্তে উদিত হবে। সেই দিন বুঝবে জামানা শেষ হয়ে গেছে। আর এই পর্যন্ত যেইভাবে আছে, যেই নিয়ম নীতি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেই নিয়ম নীতির কোনো পরিবর্তন হয়নি, বরং আমরা পরিবর্তন হয়েছে, আমাদের পরিবর্তন হয়েছে, কিন্তু জামানার কোনো পরিবর্তন হয়নি। সম্মানিত বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জামানার কোনো পরিবর্তন নাই। এই জন্য জামানাকে গালি দিতে রাসূলুল্লাহ নিষেধ করেছেন। আমাদের নিজেদের চরিত্র নষ্ট হয়েছে, আমরা আমাদের চরিত্রকে সংশোধন করব, কিন্তু জামানার দোহাই দিয়ে নিজের চরিত্র ঢাকা যাবে না। ঢাকা যাবে? আমার বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, তাহলে সেই বছরের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন মাস দিলেন 12টি, আর 12 মাসের ভিতরে সম্মানিত মাস 4টি। কোন কোন মাস? কোন তো? হ্যাঁ, জিলকাদ, জিলহজ, মুহাররম, এই 3টা একসাথে, আরেকটা রজব, আরেকটা, এই 4 মাস। তাহলে এখন এই 4 মাসের ভেতরে একটা মাস আছে মুহাররম, একটা মাস আছে কি? আর এখনই সেই মুহাররম মাস চলছে। এই মুহাররম মাস হলো বরকতময় মাস, মর্যাদাময় একটি মাস, যেই মাসকে আল্লাহ বলেছেন শাহরুল্লাহিল মুহাররম, এটি হচ্ছে আল্লাহর মাস। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেছেন এটা কার মাস? আল্লাহর মাস। দেখুন, আমরা হাদিসের দিকে যাই, তাহলে আমরা বুঝতে পারবো। হাদিসটি জামিআত তিরমিজির 740 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করছেন। রাসূলুল্লাহ বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد صيام شهر رمضان شهر الله المحرم। পড়েন আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফদালুস সিয়ামি বা'দা সিয়ামি শাহরি রমাদান, আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা হলো রমাদানের রোজা। এরপরে বা'দা সিয়ামি শাহরি রমাদান শাহরুল্লাহিল মুহাররম, এরপরে আল্লাহর কাছে পছন্দনীয় রোজা হলো আল্লাহর মাস মুহাররমের রোজা। পড়েন সুবহানাল্লাহ। মুহাররমেও রোজা আছে, মুহাররমেও কি আছে? রোজা আছে। আর রাসূলুল্লাহ বলেছেন এই রোজাটা আল্লাহ তাআলা বলেছেন এই মাস আমি আল্লাহর মাস, আর এই মাসের রোজা আল্লাহর কাছে
রমাদানের রোজার পরে সবচাইতে শ্রেষ্ঠ পছন্দনীয় রোজা। পড়েন সুবহানাল্লাহ। তাহলে মুহররম মাসের একটা তাৎপর্য হচ্ছে এই মাসকে আল্লাহ নিজের মাস বলেছেন। আর দ্বিতীয় নাম্বার, রাসূলুল্লাহ বলেছেন এই মাসে রমাদানের পরেই আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় রোজা এই মুহররমের রোজা। সুতরাং এই মাসের একটা ইবাদত হচ্ছে এই মাসে আমরা যারা পারি রোজা পালন করব। সেই রোজা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন রাখতেন, কিভাবে রাখতেন, সেটাও আমাদের জানা দরকার আছে। আমাদের দেশে সহ পৃথিবীতে শিয়া সম্প্রদায়ের লোক যারা আছে তারা এই মুহররম মাস আসলে পরে তাদের ভেতরে একটা শোক, একটা মন খারাপ তাদের অন্তরের ভেতরে কাজ করে। কারণ এই মাসকে ঘিরে আমরা সবাই একটা ইতিহাস জানি, তা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দহিত্র কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার শাহাদাতের ইতিহাস এই মাস এলে পরে আমরা স্মরণ করি, ঠিক কিনা? অনেকেই মনে করে মুহররম মানে হলো শুধু কারবালার ইতিহাস, আসলে কিন্তু না। মুহররম এটা শুধু কারবালার ইতিহাসের সাথেই সম্পৃক্ত নয়, বরং সর্বশেষ কারবালার ইতিহাসের একটা ঘটনা এই মুহররমের সাথে সম্পৃক্ত হয়েছে। কিন্তু ইতিপূর্বেও মুহররমের অনেক ইতিহাস আছে। যেমন হাদিসে আপনাদেরকে বললাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কাছে রমাদানের পরেই শ্রেষ্ঠ পছন্দনীয় রোজা হচ্ছে আল্লাহর মাস মুহররমের মাস। মুহররমের রোজা আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। তাইলে কন্ত দেখি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত অবস্থায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালায় শাহাদাত বরণ করেছিলেন না রাসূলুল্লাহর ওফাতের পরে? তাহলে বোঝা যায় মুহররম এর তাৎপর্য আগে থেকেই আছে। আমার বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, দেখুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হিজরতের পূর্বেও এই মুহররমের রোজা পালন করেছেন, যা হাদিস দ্বারা প্রমাণিত। হাদিসটি সহিহ মুসলিমের 2527 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিসটি বর্ণনা করছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, قالت كانت قريش تصوم عاشوراء في الجاهلية وكان رسول الله صلى الله عليه وسلم يصومه। হযরত আয়েশা বলছেন জাহিলি যুগে কুরাইশের লোকেরা আশুরার দিবসের রোজা পালন করত। ওয়া কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমুহু। আর তখন রাসূলুল্লাহ মক্কায় যখন ছিলেন তখন রাসূলও আশুরার দিবসের রোজা পালন করেছেন। হিজরতের পূর্বে রাসূলুল্লাহ এই আশুরার রোজা পালন করেছেন। তার মানে মুহররমের সাথে শুধু কারবালার ইতিহাস নয়, বরং অতীতের অনেক ইতিহাস জড়িত আছে। আমরা সামনের দিকে যেতে যেতে ইনশাআল্লাহ জানতে পারবো। তাহলে রাসূলুল্লাহ জাহেলি যুগেও যখন তিনি মক্কায় ছিলেন, হিজরতের পূর্ববর্তী সময়েও এই মুহররম মাসে রোজা পালন করেছেন। কোন দিবসে? কথা কয় না, কোন দিবসে? আশুরার দিবসে। কোন দিবসে? আশুরার দিবসে। হাদিসে সেই কথাই আসছে, তাসুমু আশুরা ফিল জাহিলিয়া। কুরাইশের লোকেরাই জাহিলি যুগে রোজা রাখতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আশুরার দিবসের রোজা পালন করেছেন হিজরতের আগে। এই ঘটনা হিজরতের আগে। এরপরে দেখেন হাদিসের আমরা পরের অংশে যাই। ফালাম্মা হাজারা ইলাল মাদিনাতি সামাহু। নবীজি যখন হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরেও রাসূলুল্লাহ আশুরার দিবসের রোজা রেখেছেন। তার মানে হিজরতের পূর্বেও রাসূলুল্লাহ মুহররমের আশুরার রোজা পালন করেছেন, আর হিজরতের পরেও রাসূলুল্লাহ মদিনায় যাওয়ার পরেও রোজা পালন করেছেন। শুধু নিজেই রোজা পালন করেন নাই, ওয়া আমারও বিসিয়ামি। রাসূলুল্লাহ মদিনায় যাওয়ার পরে তার উম্মতদেরকে, সাহাবীদেরকে এই দিবসে রোজা রাখার জন্য আদেশ করেছেন। ফালাম্মা ফুরিদা শাহরু রমাদান। এইভাবে
এই রোজা চলছে যতক্ষণ পর্যন্ত না মাহে রমাদানের রোজা আল্লাহ ফরজ করেছেন। মাহে রমাদানের রোজা ফরজ হওয়ার পূর্ব পর্যন্ত শুধুমাত্র একটা রোজাই রাখা হতো, তা ছিল আশুরার রোজা। কারণ মুহররম কার মাস? কথা কয় না, মুহররম কার মাস? আল্লাহর মাসে একটা রোজা পালন করেছেন রাসূলুল্লাহ। এটা হিজরতের আগেও করেছেন, হিজরতে পরেও করেছেন। মা আয়েশা বলেছেন ফালাম্মা ফুরিদা শাহরু রমাদান, এটা রমাদানের রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত এইভাবে চলেছিল। রমাদানের রোজা যখন ফরজ হয়েছে ক্বালা মান শাআ সামাহু ওয়া মান শাআ তারাকা, যখন রমাদানের রোজা ফরজ হয়েছে তখন যার ইচ্ছে হতো সে এই আশুরার দিবসের রোজা পালন করত, আর যার ইচ্ছে হতো না সে ছেড়ে দিতে পারত। অর্থাৎ ইখতিয়ার হয়েছে, যার ইচ্ছা সে রাখবে, যার ইচ্ছে হয় না সে না রাখলেও অসুবিধা হবে না। আমার বন্ধুগণ, তার মানে বোঝা যায় হিজরতের দ্বিতীয় সনে, দ্বিতীয় হিজরিতে রমাদান মাসের রোজা ফরজ হয়েছিল শাবান মাসে। সুতরাং তার পূর্ব পর্যন্ত এই মুহররমের একটা রোজা রাসূলুল্লাহ রেখেছেন, সাহাবায়ে কেরাম রেখেছেন, এবং সেই সময়কার জাহিলি যুগের লোকেরাও এই দিনের রোজা পালন করেছে। সম্মানিত বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজার ব্যাপারে কি বলেছেন? এই রোজা যে রাখা হতো এর পেছনেও তো একটা কারণ আছে না? এই রোজা রাখলে সওয়াব কি হবে, এই রোজার বিনিময়ে আমরা কি পাবো? যেমন রমাদানের রোজার কথা বলা হয়েছে, রমাদানের রোজা যারা পালন করবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার পূর্বের সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যেই ব্যক্তি ঈমান, ইহতিসাব, ঈমানি জজবা নিয়া, ঈমানি চেতনা নিয়া সওয়াবের নিয়তে রমাদানের রোজা পালন করে, আল্লাহ তার পূর্বের সব গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ কইলেন না? আশুরার রোজা রাখলে কি সওয়াব হবে? রাসূলুল্লাহ যে রেখেছেন, সাহাবায়ে কেরামও রেখেছেন। আমার বন্ধুগণ, এই সম্পর্কে জামিআ তিরমিজির 752 নম্বর হাদিসের ভেতরে অত্যন্ত চমৎকার ভাবে আলোচনা এসেছে। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله। পড়েন আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন قال صيام يوم عاشوراء, যে ব্যক্তি আশুরার দিবসের রোজা পালন করলো, আমি আশা করি ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা, আমি আশা রাখি তার ওই একটা রোজার বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দেবে। এক রোজা 1 বছরের গুনাহ মাফ। সুবহানাল্লাহ বললেন না? দারুণ অফার। কি অফার? দারুণ অফার, বিগ অফার। একদিন রোজা রাখবেন, আল্লাহ পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কোন মাসে? মুহররমে। কোন দিনে? আশুরার দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাই বলেছেন, যেই ব্যক্তি আশুরার দিবসের রোজা পালন করবে, আমি তার ব্যাপারে, ওই রোজার ব্যাপারে আশা পোষণ করি, আমি আশা করি আল্লাহ তাআলা তার পূর্বের 1 বছরের গুনাহের কাফারা হিসেবে ওই একটা রোজা 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে সুতরাং আশুরার দিবসের রোজা রাসূল যে রেখেছেন, সাহাবায়ে কেরাম যে রেখেছেন, এমনি এমনি রাখেননি, বরং এর পেছনে একটা কি আছে? কারণ আছে, বিশাল একটা অফার আছে। একদিনের রোজা 1 বছরের গুনাহ মাফ। এজন্য আমরাও সে রোজা পালন করার জন্য চেষ্টা করব। আরো জোরে বলেন, চেষ্টা। যদি রাখতে পারেন সওয়াব পাবেন, না রাখলে গুনাহ হবে না। আপনি রাখতে পারেননি, কারণ মা আয়েশা কি বলেছেন? ফালাম্মা ফুরিদা শাহরু রমাদান, এই রোজা সাহাবায়ে কেরাম যতক্ষণ না রমাদানের রোজা ফরজ হয়েছে ততক্ষণ পর্যন্ত এইভাবে রেখেছেন। তবে যখন রমাদানের রোজা ফরজ হলো, মান শাআ সামাহু ওয়া মান শাআ তারাকা, যার ইচ্ছে হয়েছে সে রেখেছে, যার ইচ্ছে হয় নাই সে ছেড়ে দিয়েছে, অর্থাৎ ইখতিয়ার করে দেওয়া হয়েছে।
যার ইচ্ছা হয় সে রাখবে, আর যার ইচ্ছা হবে না সে না রাখলে অসুবিধা হবে না। রাখলে 1 বছরের গুনাহ মাফ হবে, আর না রাখলে সেই গুনাহ থেকেও মুক্ত হলো না, সওয়াবও পেল না। কথা কি বুঝাতে পারলাম? যিনি রাখবেন তিনি সওয়াব পাবেন, আর যিনি রাখবেন না তিনি সওয়াব পাবেন না। এটাই আমার বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজা রাখার নির্দেশ সাহাবায়ে কেরামকে করেছেন। এখন প্রশ্ন হলো, রোজা কি আমরা একটা রাখবো না 2টা রাখবো? এরকম একটা প্রশ্ন আছে না? আছে। এই প্রশ্ন সাহাবীরাও রাসূলুল্লাহকে করেছেন। দেখুন আমার বন্ধুগণ, হাদিসটি সহিহ মুসলিমের 2556 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়াকুলু হিনা সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা আশুরা ওয়া আমারা বিসিয়ামি। রাসূলুল্লাহ যখন আশুরার দিবসের রোজা পালন করলেন এবং সাহাবীদেরকে এই দিবসের রোজা পালন করার জন্য নির্দেশ দিলেন, তখন সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু ইয়াউমুন তুআযযিমুহুল ইয়াহুদু ওয়ান নাসারা। হুজুর, এই দিনকে তো ইহুদি এবং নাসারারা সম্মান প্রদর্শন করে, তাইলে আমরাও যদি একই দিনে যদি আমরা এই মাসকে এই দিনটাকে সম্মান প্রদর্শন করি, তাহলে তো তাদের সাথে আমাদের কোনো ভেদাভেদ থাকলো না, একই হয়ে গেল। কারণ এই দিবসে ইহুদি নাসারারাও রোজা পালন করত। সেই ব্যাপারে হাদিস আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? সেই হাদিসটা একটু আপনাদেরকে শোনায় দেয়। দেখুন আমার বন্ধুগণ, এই হাদিসটি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। আমরা এরপরে আবার আগেরটাতে ফেরত যাব। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদিমাল মাদিনাতা ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়াউমা আশুরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় যাওয়ার পরে তিনি দেখতে পেলেন মদিনার ইহুদিরা আশুরার দিবসের রোজা পালন করতেছে। আচ্ছা কঞ্চ, রাসূলুল্লাহ আশুরার দিবসের রোজা মদিনা হিজরতের আগে পালন করছিল কিনা? কথা কয় না, করছিল কিনা? করছে। এখন মদিনায় যাওয়ার পরে দেখতেছে ইহুদিরাও আশুরার দিবসের রোজা পালন করতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা দেখে ইহুদিদেরকে প্রশ্ন করলেন। ফাকালা লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাযাল ইয়াউমুল্লাযী তাসুমুনাহু। হে ইহুদিরা, তোমরা যে আজকের দিনে রোজা পালন করতেছো, কেন রোজা রাখছো, এটা কোন দিন? ইহুদিরা জবাবে বলল, ফাকালু হাযা ইয়াউমুন আযীম, এটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, মর্যাদাময়, সম্মানিত একদিন। আনজাল্লাযী আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু, এটা হলো সেই দিন যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন মূসা এবং তার কওমকে জালেমদের হাত থেকে মুক্তি দিয়েছিলেন। ওয়া কওমাহু ওয়া গাররাকা ফিরআউন ওয়া কওমাহু, আর এটা হলো সেই দিন যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউন এবং তার কওমকে ডুবিয়ে চুবিয়ে শেষ করেছিলেন। ও নবী, আমরা আজকের দিনে রোজা কেন পালন করছি? ফাসামাহু মূসা শুকরান, কারণ এই দিবসে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয়েছেন, যেহেতু আল্লাহ মূসা আলাইহিস সালাম এবং তার কওমকে জালেম ফিরআউনের হাত থেকে মুক্তি দিয়েছেন। এই জন্য তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন, আর এই দিনেই তিনি রোজা পালন করেছেন। ফানাহনু নাসুমাহু, এই জন্য আমরাও আজকের এই দিনে রোজা পালন করতেছি। বুঝতেছেন? ইহুদিদেরকে রোজা রাখতে দেখে রাসূল প্রশ্ন করলেন, কেন রোজা রাখছো? তারা বলল যে আজকের এই দিন অত্যন্ত মর্যাদাময় একদিন। এটা কোন দিন? যেই দিন আল্লাহ মূসা এবং তার কওমকে ফিরআউনের হাত থেকে মুক্ত করেছিলেন, আর ফিরআউন এবং তার কওমকে যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের ভিতরে ডুবিয়ে চুবিয়ে দিয়েছিলেন, আজকে হলো সেই দিন যেই দিন হযরত মূসা আলাইহিস সালাম ওদের হাত থেকে মুক্তি লাভ করার পরে শুকরিয়া আদায় করে রোজা পালন করেছেন। ফানাহনু নাসুমুহু, আমরাও সেই দিনকে অনুসরণ করে মূসা আলাইহিস সালামের প্রতি সম্মান প্রদর্শন করে আমরাও আজকের এই দিনে রোজা পালন করতেছি। তাইলে আমি যে বলেছিলাম এই রোজা শুধু রাসূলুল্লাহ রাখেন নাই, বরং
জাহিলি যুগে অমুসলিমরাও আশুরার দিবসে রোজা পালন করেছেন। এখন রাসূলুল্লাহ প্রশ্ন করলেন, তোমরা কেন রোজা রাখতেছো? তারা বলল যে এই দিন সম্মানিত, এই দিন মর্যাদাময়, এই দিন মুসা আলাইহিস সালাম জালেমের হাত থেকে মুক্তি লাভ করছে, জালেমরে আল্লাহ ধ্বংস করছে, এই জন্য মুসা আলাইহিস সালাম আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রোজা রেখেছেন। আমরা যেহেতু মুসা আলাইহিস সালামের অনুসরণ করি, এই জন্য আমরাও রোজা পালন করতেছি। তখন রাসূল বললেন, মুসা আলাইহিস সালাম তো আমার নিকটবর্তী, আমরা তো অধিক হকদার, এই ব্যাপারে তো আমরা বেশি আমল করতে পারি। নবীজি তখন বললেন, ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামি। রাসূলুল্লাহ নিজেও রোজা পালন করলেন আর সাহাবীদেরকে এই দিবসের রোজা পালন করার জন্য নির্দেশ প্রদান করলেন। এবার আগের হাদিসে যাই। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হুজুর, ইন্নাহু ইয়াউমুন তুআযযিমুল ইয়াহুদ ওয়ান নাসার, আমরা যে এই দিবসে রোজা পালন করব, এই দিবসকে তো সম্মান প্রদর্শন করে ইহুদি আর নাসারারা, তাহলে আমরাও যদি একই কাজ করি, ওদের সাথে তো আমাদের পার্থক্য হলো না, তাহলে আমরা করব কি? রাসূলুল্লাহ তখন বললেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাইযা কানা আল-আমুল মুকাবিল ইনশাআল্লাহ সুমনাল ইয়াউমাত তাসি। নবীজি বললেন, আমার সাহাবীরা শোনো, আল্লাহ যদি সাহায্য করেন, আগামী বছর যদি বেঁচে থাকি, তাহলে পরে 9 তারিখের রোজাও পালন করব। কোন তারিখের? আশুরাটা তো আছেই, পাশাপাশি 9 তারিখের রোজাও পালন করব। সাহাবী বললেন, ক্বালা ফালাম ইয়াতিল আমুল মুকাবিলু হাত্তা তুওয়াফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরবর্তী বছর আশুরা আসার আগেই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পরের বছর আশুরার আগেই রাসূলুল্লাহর কি হয়েছে? ইন্তেকাল হয়েছে। কিন্তু ইন্তেকালের পূর্বে রাসূল কি বলেছিলেন? ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি, আল্লাহ যদি সাহায্য করেন, আগামী বছরও রোজা পালন করব, তবে আশুরাটার পাশাপাশি 9 তারিখের রোজাও রাখবে। তার মানে কয়টা রাখবের কথা বলেলেন? 2টা। তাহলে ইহুদিরা রাখে একটা, আর আমরা মুসলমানরা কয়টা রাখবো? 2টা। 9 তারিখ এবং 10 তারিখ, এই 2 দিনের রোজা রাখবেন। একটা হলো আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশও করলেন, আরেকটা হলো ইহুদিদের বিরুদ্ধে আচরণ করলেন। পরবর্তীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। এই জন্য আমার বন্ধুগণ, আমরা এই দিবসে আশুরার দিবসে রোজা পালন করব। কয়টা? এখন সে আশুরা কবে? হ্যাঁ, আগামী 25 তারিখ পড়ে। আচ্ছা, চাঁদ উঠছে কবে? 17 তারিখে। হ্যাঁ, 17 তারিখে চাঁদ উদিত হয়েছে। তাহলে আগামী শুক্রবার হলো মুহররম, আশুরা, যেটা আমরা মুহররম বললে খুব সহজে চিনি, যদিও মুহররম পুরো মাসের নাম। তাহলে আশুরা হলো আগামী শুক্রবার। রোজা আমরা রাখবো বৃহস্পতিবার এবং শুক্রবার, অথবা শুক্রবার এবং শনিবার, হয় আগে একটা অথবা পরে একটা। এই আমলটুকুন করার জন্য আমরা চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। পড়ুন আমিন। আরো জোরে পড়ুন আমিন। তাহলে মুহররমের আলোচনা থেকে আমরা আজকে কি উপলব্ধি করলাম? আমরা উপলব্ধি করলাম মুহররম কার মাস? সবাই বলেন কার মাস? আর মুহররম মাসে, এই আল্লাহর মাসে যুদ্ধ বিগ্রহ বন্ধ রাখতে যিনি ঘোষণা দিয়েছেন তিনি কে? আবার যদি কাফেরেরা যদি এই মাসগুলোতে যদি মুসলমানদের উপর আক্রমণ করে, আল্লাহ বলেছে তোমরা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করো, তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। কিন্তু দুর্ভাগ্য, কাফেররা ঠিকই ঐক্যবদ্ধভাবে আমাদের বিরুদ্ধে আক্রমণ করে, কিন্তু আমরা মুসলমানরা ঐক্য হইতে পারি না। আমাদের মসজিদের ইমাম সাহেবের সাথে মুয়াজ্জিনের মিল নাই, ঠিক কিনা? মুয়াজ্জিনের সাথে খতিবের মিল নাই, খাদেমের সাথে মুয়াজ্জিনের মিল নাই, সভাপতির সাথে সেক্রেটারির মিল নাই, সেক্রেটারির সাথে সভাপতির মিল নাই, ক্যাশিয়ারের সাথে অন্য কমিটির মিল নাই। আবার আপনাদের এখানকার কথা বলছি না, এটাই আমাদের দেশে আছে, ঠিক কিনা? একই কাতারে মুসল্লি দাঁড়াইছে, দুইজনে আল্লাহর গোলামি করার জন্য
নামাজে এসে দাঁড়ালো, দাঁড়ায় বলতেছে যে আমরা সবাই আল্লাহর সামনে মুখাপেক্ষী হলাম। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ওরা বলল, সবাই দাঁড়ায় বলতেছে যে আমরা আমাদের মুখকে আল্লাহর দিকে ফিরালাম, যিনি আসমান এবং জমিনের স্রষ্টা। আমরা তার দিকে আমাদের মুখমণ্ডল ফিরাইয়া দিলাম এবং আমরা কেউই মুশরিক না, আমি মুশরিক নই, এই কথা বলেই দাঁড়ালাম। কিন্তু পাশে যে ভাইটা আছে সেও একই কথা বলছে, কিন্তু ওর সাথে আমার মিল নাই, ঠিক কিনা? তা আমাদের এই অবস্থায় মুসল্লির সাথে ইমাম সাহেবের দূরত্ব, মুসল্লি ইমামরে পছন্দ করে না, আবার ইমাম সাহেব মুসল্লিরে পছন্দ করে না। মাওলানা সাহেব একই প্রতিষ্ঠানে শিক্ষকতা করে, একজনের প্রতি আরেকজনের দ্বিমত, অথচ আল্লাহ তাআলা বলেছেন না, ঐক্যবদ্ধ থাকো। কে বলেছেন? তা আমরা ঘরের ভেতরে ঐক্য নাই, মসজিদে আমরা ঐক্য নাই, ইমাম মুয়াজ্জিন খতিব তিনজনের তিন মত, কারোর সাথে কারো মিল নাই। এই জন্য আমরা মাইর খাই একসাথে, ঠিক কিনা? আমরা ইমামও মাইর খাই, খতিবও মাইর খায়, তারপরে মুয়াজ্জিনও মাইর খায়, সবাই এক লাগারে। মানুষ যখন ধরে একজন একজন করে সবগুলোর সাইজ করে দেয়, তখন আমরা নিজেরা হাই আফসুস করতে থাকি। এটা আমাদের নিজেদের কর্মফল, এটা আমাদের নিজেদের। ওই যে গত জুমায় বলেছিলাম, আল্লাহ তাআলা বলছেন ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, বিপদ মুসিবত যা আসতেছে সব আমাদের নিজেদের হাতের কামাই, আমরা নিজেরাই হাত দ্বারা এগুলো কামাই করতেছি। অথচ আল্লাহ তাআলা বলেছেন ঐক্য হওয়ার জন্য, মুসলমানরা থাকবে ঐক্যবদ্ধ। ইসলামের বিরুদ্ধে যেই যাবে, সেই যেই দলেরই হোক, যেই মতেরই হোক, তার ব্যাপারে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। কিন্তু আমাদের দুর্ভাগ্য, নিজের দলের হইলে তখন আমাদের ভেতরে আর এগুলো থাকে না, এটা আমার দলের লোক, যত অন্যায় হোক কিভাবে যে ধামাচাপা দেওয়া যায় সেই চিন্তায় আমরা ব্যস্ত থাকি, ঠিক কিনা? এগুলো করা যাবে না, এগুলো করা যাবে না। অপরাধ যেই করুক, অপরাধীর জন্য কোনো দল নাই, অপরাধীর কোনো কি নাই, দল নাই, এই কথা মাথায় রাখবেন। অপরাধীর কোনো দল নাই, সে যে দলের করুক, এটা তো দল, সে একটা করছে, মূলত সেই অপরাধী, সে অপরাধ করছে, তার কোনো দল নাই, ডাইরেক্ট তার জন্য শাস্তির ব্যবস্থা করতে হবে, এটাই নিয়ম, এটাই নীতি। কিন্তু দুর্ভাগ্য আমরা সেগুলো করতে পারি না। তাহলে আমার বন্ধুগণ, মুহররম আল্লাহর মাস, মুহররম আল্লাহর মাস। আল্লাহ বলছে এইগুলো, এই মাসগুলো নিষিদ্ধ মাসে কেউ যদি আক্রমণ করে, ঐক্যবদ্ধভাবে প্রতিহত করো, তোমরাও তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, তারা যেইভাবে তোমাদের বিরুদ্ধে করে। এই যে ইরানে যুদ্ধ হইলো, আমাদের মুসলমানদের ভিতরে কত মত, এটা সেটা, এই দল সেই দল, ওরে আল্লাহ, খামিনি মারা গেছে, ইন্না লিল্লাহ বললে নাকি ঈমান চলে যাবে, ইন্না লিল্লাহ বললে ঈমান চলে যাবে, আমাদের হুজুরদের ফতোয়া আর কি। আচ্ছা কোন তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এখানে আল্লাহকে অস্বীকার করা হয়েছে নাকি? তো ঈমান যাবে তো আল্লাহর অস্বীকার করলে, এটার অর্থটা কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা সবাই আল্লাহর জন্য এবং আল্লাহর কাছে ফিরে যাব। তো একটা লোক মারা গেছে, মারা যাওয়ার পরে আপনি পড়লেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা সবাই আল্লাহর জন্য আল্লাহর কাছে ফেরত যাব। ওই লোক মারা যাওয়ার পরে সে কার কাছে গেছে? তো আমরা সেই কথাই তো স্বীকৃতি দিচ্ছি, আমরাও যদি মরি আমরা কার কাছে যাব? ঈমান গেছে এখানে, আমাদের ফতোয়া এগুলো, আমাদের আলেমদের ফতোয়া। তো এই জন্য আমরা মাইর খাবো চতুর্দিক থেকে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলুন আমিন। এরপরে বললাম এই মুহররম মাস হচ্ছে আল্লাহর মাস। এই মাসে আমরা যে ইবাদত টুকুন করবো, রাসূলুল্লাহ সেই ইবাদত শিখিয়েছেন 9 তারিখ এবং 10 তারিখের রোজা, অথবা 10 তারিখ 11 তারিখের রোজা, এই 2 দিন আমরা রোজা পালন করবো। এই রোজার মধ্য দিয়ে আল্লাহ তাআলা কি করবেন? আমাদের পূর্বের 1 বছরের গুনাহ তিনি মাফ করে দিবেন। কারণ এই দিনের অনেক ফজিলত রয়েছে। এই দিনগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে মুক্ত করেছেন, এবং নূহ আলাইহিস সালামের বিশাল প্রলোভনের সময় যে নৌকা সব ধ্বংস হয়েছে, নৌকার ভেতরে যারা ছিল তাদের কোনো ধ্বংস হয় নাই। যেই দিন নূহ আলাইহিস সালামের এই নৌকা যদি পাহাড়ে গিয়ে নোঙ্গর করেছে, সেই দিনটাও এই আশুরার দিবসই ছিল, এই মুহররমের 10 তারিখ ছিল। আর সবচাইতে আমরা যে ইতিহাসটা যেটা জানি সেটা হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার ইতিহাস। তো আজকে আমরা শুধু আপনাদেরকে ইবাদতের কথা বলেছি, কি কি ইবাদত করবেন। আগামী জুমাতে আমরা এই ইতিহাসগুলো আপনাদের সামনে আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে যা করেছি, যা বলেছি, এর ভেতরে যদি কোনো ভুল হয় আল্লাহ আপনাদের অন্তর থেকে মুছে দিন। সঠিক প্রত্যেকটা কথার উপরে আমাকে এবং আপনাদের সকলকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন।